আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি, আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজ বলছি আমি লিপিবদ্ধ করি, এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে। প্রিয় সহকর্মীরা, আমরা এই বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, সাহিত্য শাসন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর সবচেয়ে বড় অভ্যুত্থান এবং এই 24-এর জুলাই আগস্টের আন্দোলন গণঅভ্যুত্থান, অনেক অনেক জীবন দিয়েছি। মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে 1700 বেশি মানুষ গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এত কিছু করার পরে আমাদেরকে আলোচনা করতে হয় এমন বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করা উচিত করার দরকার না। অসঙ্গতি নিয়ে আলাপ করতে হবে না। যারা দায়িত্বে আছেন তারা অসঙ্গতি করবেন কেন? যা ন্যায্য তা করবেন না কেন? বন্ধুরা, আর কত জীবন দেবে দেশের মানুষ, আর কত লড়াই করবে দেশের মানুষ? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়, আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার যেন সাপ দুর্গুর মতো অনেক দূর আগে যাই, আবার সাপে বেঁধে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি। এটা গ্রহণযোগ্য। আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃত্ব আছেন, আমি আশা করব যে শুধু মজা যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই। তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে থাকে। এই নিয়ে তো কোনো আলোচনা নেই। সরি, এইভাবেই চলছিল, চলবে বা চলতেছে। আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতন ভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।